বাবা আমার বোন মার করেছিল। বাবা বোন পছন্দ করে না? বাবা বোন পছন্দ করে না? বোন কেন হয়েছে তার জন্য ছেড়ে চলে গেছে। কেন তোকে এরকম ভাবে বিক্রি করতে হচ্ছে? কেন সংসার চালানোর জন্য। এখন কোথায় থাকছিস তাহলে? বোন কত ছোট? এখন 7 বছর। 7 বছর। তুই কি করিস তাহলে? আমি কোথায় বিক্রি করিস? সারাদিন মানে তুই যা রোজগার করিস তাতে কি চলে পরিবার? মাও কাজ করে। মা কাজ করে। তুই দিনে কত টাকা রোজগার করিস? মাথাটা পেছনে না। 300-400। সেই জায়গা থেকে চলে এই সংসার? মানে আরেকটু ভালো হলে ভালো হতো নাকি? এখন কত দূর অব্দি যাতায়াত করিস? আমি হাওড়া থেকে বনগাঁ থেকে হাওড়া। যখন ভিড় থাকে তখন কষ্ট হয় না? কষ্ট হলেও কি করবো? এইগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, কোথাও বেশি কয়েকটা স্প্রেডও হয় না, ভাইরালও হয় না। কি হয়, কেউ নাইটি পরে নাচছে, কেউ নাইটি পরে ইনফ্লুয়েন্সার হয়ে সে ব্যাংককে ট্যুরে যায়, সেগুলো দেখি আমরা। এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তার প্রচুর পপুলারিটি, প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ফলোয়ার, সেখান থেকে সে মোটা টাকা রোজগার করছে। আমি সেই সব মানুষদের নিয়ে পরে হয়তো কখনো কিছু ভিডিও করব, কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র বিক্রমের জন্য। যে বিক্রম জানালো তার বোন হওয়ার পর তার বাবা তার ফ্যামিলিকে ছেড়ে চলে যায়, মানে তার বাবা বোন হয়েছে এই ভেবে সে তার স্ত্রী, মেয়ে, ছেলেকে ছেড়ে চলে যায় 4 বছর আগেই, অন্য কোথাও চলে যায়। তারপর থেকে তার মা বাড়ি বাড়ি কাজ করা শুরু করে। এরপর আস্তে আস্তে বোনও বড় হচ্ছে, ছেলেটিও পড়াশোনা করছে। তার মনে হয়েছে যে স্কুলে গিয়ে যতটা সময় আমি পড়াশোনা করব, রোজ যদি আমি স্কুলে যাই তাহলে সেই সময়টা কি করব। তাই সকালবেলা সে 10টায় বেরোয়, হকারি করে। বয়স্ক মানুষরা খুব একটা কিছু কেনে না, আর ম্যাক্সিমাম লোকজন তার ফটো তোলে, ভিডিও তোলে, কিন্তু কেনে না কিছু। কিছু কম বয়সী দিদিরা আছে স্কুলে বা কলেজে যারা যায় তারা কেনে, চাকরি করতে যায় তারা কেনে, এটা সে বলেছে। এবং ছেলেটা হয় না যে 13 বছর বয়স, কি বা দেখেছে, কি বা জানে, বড়ই সরল, সাদাসিধে। এর সরলতাটার জন্যই কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে তাকে দায়িত্ব নিতে হবে। আমার মতো মনে হয় এটাই, সে যতদিন এই সরল থাকতে পারবে সে লাইফে তত দূরে হতে পারবে এবং জীবনে একদিন সে খুব একটা পজিশন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মিসগাইডেন্স বা ভুল পথে চালিত না হলে, কোনো ভুল মানুষের পাল্লায় না পড়লে একদিন সে একটা জায়গা করবে, এটা আমিও চাই। বহু মানুষ নানা রকম প্রতিক্রিয়া দেয় তাকে নিয়ে, ঠিকই, কি বা করবে তারা, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো অনেক এনজিও রয়েছে, অনেকে অনেক কিছু করছে, ভালো কাজ করছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গ বা সেন্ট্রালের যে পরিবার কল্যাণ, শিশু কল্যাণ দপ্তর আছে, তারা মনে হয় এই ব্যাপারটা একটু নজর দিক। আই থিঙ্ক, আমি এটাই বলবো। আর অবশ্যই আমার ভিডিওটা, অন্ততপক্ষে এই ভিডিওটা একটু শেয়ার করুক।